আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 3 নাম্বার আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। কিসের প্রতি? সৃষ্টির প্রতি। পৃথিবীতে যেই সৃষ্টিগুলো রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, যেই প্রাণীগুলো রয়েছে, জীবজন্তু রয়েছে, এদের উপরে দয়া দেখানো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার এক বিশেষ মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, নিশ্চয় দয়াকারীরাই দয়াময়ের পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয়ে থাকে। তথা যারা পৃথিবীতে অন্যান্যদের উপরে দয়া করে, যিনি পরম দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাদের উপরে দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, অতএব পৃথিবীর মানুষ, দুনিয়াতে যা কিছু আছে তোমরা তাদের উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানে কে আছেন? আসমানে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি দুনিয়াবাসীর উপরে দয়া করতে পারি, তাহলে আসমানে যিনি আছেন তিনি আমাদের উপরে দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই দয়া পাওয়ার প্রথম সিরিয়ালে রয়েছে, দয়া পাওয়ার প্রথম সিরিয়ালে রয়েছে মানুষ। অথচ আজকে আমরা মানুষের উপরে দয়া করাকে ভুলে গেছি। আধুনিকতার দোহাই দিয়ে বর্তমান বৈশ্বিক সিস্টেমে আমরা এমন ভাবে একে অপরের বিরোধী হয়েছি যে সুযোগ পেলে দয়া করা, সহযোগিতা করা তো দূরের কথা, যেন আমরা একে অপরকে কামড়ে খেয়ে ফেলব। গোস্ত ছিঁড়ে ফেলতে পারলে আমরা শান্তি পাই। দয়া করা তো অনেক দূরে, দয়া তো অনেক দূরে। আজকে বৈশ্বিক সিস্টেমে আমরা একে অপরের বিরোধী। চোখের দৃষ্টি গেলে আমাদের মুখ থেকে গালি বের হয়ে চলে আসে। দয়া তো অনেক দূরে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি দয়া করার জন্য আদেশ করেছেন, ইরহামু মান ফিল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, দুনিয়াতে যা কিছু আছে তোমরা তার উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন না যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। মানুষের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়। সৃষ্টিকুলের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়। জীবজন্তুর প্রতি দয়া করলে, প্রাণীকুলের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়। এমনকি আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, প্রাণী রয়েছে, এগুলোকে দয়া করলে, এগুলোকে সাহায্য সহযোগিতা করলে জান্নাতও মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। আপনারা সবাই হয়তো জানেন বানি ইসরাইলের ওই 2 মহিলার কথা, যেই মহিলা তার পেশা ছিল বেশ্যাবৃত্তি তথা পতিতা। জেনা করে যার উপার্জন হতো, জেনা করে যার খাদ্য সংগ্রহ হতো, জেনা করে যার দিনানিপাত দিন অতিবাহিত হতো। সারা জীবন সেই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন যে তার পেশা হচ্ছে পতিতা। পরপুরুষ তার নিকটে যাবে, কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দিবে, সে দিয়ে সে জীবন যাপন করবে। তো এইরকম একজন মহিলা একদা চলতে চলতে একটা কূপের পাশে একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখতে পেয়েছিলেন। যেই কুকুরটি ছিল অত্যন্ত তৃষ্ণার্ত, তৃষ্ণার কারণে সে হাঁপাচ্ছিল। এই মহিলার অন্তরে দয়া হয়, সে তার পায়ের মোজা খুলে কূপে নামিয়ে মোজার মাধ্যমে কূপ থেকে পানি তুলে এই কুকুরকে পান করিয়ে কুকুরের তৃষ্ণা নিবারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলে তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন যে, আল্লাহ তাআলা তার এই আমলে তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তার জীবনের যাবতীয় পাপকে মার্জনা করে তাকে জান্নাতি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকজন মহিলা যে ছিল অত্যন্ত আবেদা,
সব সময় আল্লাহর ইবাদত করতেন, সব সময় আল্লাহর ইবাদত করতেন, নেক আমল করতেন। তো একদা একটা ক্ষুধার্ত বিড়ালকে আবেদা মহিলা একটা আবদ্ধ ঘরে আটকিয়ে রাখে। আবদ্ধ ঘরে আটকিয়ে রেখে ওই বিড়ালকে খেতেও দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি। বিড়ালটি ছিল অত্যন্ত ক্ষুধার্ত, সে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে ওই আবদ্ধ ঘরে আটকিয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবেদা, এই মহিলার এই আচরণে, এই কাজে তার উপরে এমনভাবে অসন্তুষ্ট হয়েছেন, তার জীবনের যাবতীয় ইবাদতগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। তার জীবনের কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেননি। দেখেন, সৃষ্টির প্রতি দয়া করলে জান্নাত মিলে, আর সৃষ্টিকে কষ্ট দিলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়, জাহান্নামী হওয়া যায় বা জাহান্নামের স্বীকৃতি পাওয়া যায়। তার জ্বলন্ত উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে যেই কথাটি স্পষ্ট করতে চেয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়া যায় যে আমলগুলোর মাধ্যমে। তার 1 নাম্বার আমল কি বলেন তো? বলেন, ভুলে গেছেন? 1 নাম্বার আমল হচ্ছে ফরজ সালাতের পরে ঠিক ওই জায়গাতে বসে থাকা যেই জায়গাতে আপনি সালাত আদায় করেছেন। 2 নাম্বার আমল রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলের উপরে দরুদ পড়ার নির্দিষ্ট কোনো সিস্টেম আছে? নির্ধারিত কোনো আনুষ্ঠানিকতা আছে? নির্ধারিত কোনো আনুষ্ঠানিকতা নাই। রাসূলের উপরে দরুদ পড়ার নির্ধারিত কোনো পদ্ধতি নাই যে সব মানুষ একত্রিত হয়ে আপনার সবাই মিলে রাসূলের সাথে রাসূলের উপরে সমস্বরে দরুদ পাঠ করবে, এরকম কোনো পদ্ধতি নাই। রাসূলের উপরে দরুদ পাঠের গুরুত্বপূর্ণ দিন কোনটি বলেন তো? জুমার দিনে। কখন থেকে শুরু হবে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাগরিবের আজান দেওয়া থেকে নিয়ে পরের দিন মাগরিবের আজান দেওয়ার পূর্ব পর্যন্ত আপনার জীবনে, আপনার দেহে বা আপনার অন্তরে প্রতিযোগিতা চলবে যে আমি কত দরুদ পড়তে পারি আজকে। এটা আপনার প্রতিযোগিতা থাকতে হবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 3 নাম্বার আমল কি বলেন তো? 3 নাম্বার আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আপনারা বক্তব্য ভুলে যাচ্ছেন, মানবেন কি? বক্তব্য ভুলে গেলে তো চলবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার 3 নাম্বার আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজকের আলোচনা অনুযায়ী আপনাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার হাতে ছোট্ট একটি চিরকুট এসেছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন আক্কেলপুর পার হয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আয়োজকরা অত্যন্ত কষ্ট করেছেন। একটা কথা স্পষ্ট করি, ইউটিউবার ভাইয়েরা এই কথা অন্তত বক্তব্যে ছাড়িয়েন না কখনো। সেটা হচ্ছে ওস্তাদজির প্রোগ্রাম এখন অত্যন্ত রিস্কি। কেন? ওস্তাদজি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যেইটা সাধারণ মানুষ জানে না। আমরা 24 ঘন্টা তার এরিয়ার মধ্যে থাকি, তার সাথে সাথে বা কাছাকাছিতে থাকি। আমরা জানি, পৃথিবীর বা দেশের অন্যান্য মানুষ জানে না। ওস্তাদজি এত পরিমাণে অসুস্থ, এত পরিমাণে অসুস্থ, সাধারণ কোনো ব্যক্তি হলে তাকে বিছানায় শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকতো না। তারপরেও তিনি এত শক্ত মানুষ, এত শক্ত মানুষ, তারপরেও তিনি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলতে পারছেন। কত পরিমাণে অসুস্থ এটা আমি স্পষ্ট করতাম, আপনাদের সামনে স্পষ্ট করলাম না। তবে এতটুকু মনে রাখিয়েন, তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থ অবস্থাতেই তিনি দাওয়াতি কাজ পরিচালনা করছেন। যখন খুব বেশি অসুস্থতা মনে হয়, যখন খুব বেশি শরীর খারাপ হয়ে যায়, তখন তিনি আব্দুল্লাহ ভাইকে বলেন যে আব্বু, ওই প্রোগ্রামে আমি যেতে পারছি না, আপনি প্রোগ্রামটা করে আসেন বা তুমি প্রোগ্রামটা করে আসো। তো আমার পরিচিত লোক যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, আগামী বছর থেকে আমি ওস্তাদের কোনো প্রোগ্রাম কাউকে নিয়ে দেওয়ার আর বন্দোবস্ত করব না। এটা মনে রাখিয়েন। কেউ যেন আমাকে আপনারা অনুরোধ না করেন যে আমাকে একটা প্রোগ্রামের ডেট নিয়ে দেন আপনার ওস্তাদের।
আমি আপনাদের নিকটে ক্ষমাও চাই, মাফও চাই। অন্তত এখানে বললে আপনারা কেমন নেবেন, গতকালকে থেকে নিয়ে আজ পর্যন্ত যদি টেনশনে মানুষের রক্ত শুকিয়ে যেত, তাহলে আমি ধরে নেব যে আমার শরীরের এক ব্যাগ রক্ত নাই, নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে উস্তাদিকে আমাদের মাঝে উপস্থিত করছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনুগ্রহ। কতবার যে পড়েছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার শেষ নাই। এখানে ফারুক ভাই আছেন, আমি তাকে শিখিয়ে দিয়েছি যে ভাই আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন, কেননা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। এই বিপদে পড়ে এই দোয়া পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যত বড় বিপদে পড়ুক না কেন, মাসওয়ালার দোয়া যদি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ওই ব্যক্তিকে বড় থেকে বড় বিপদ থেকে রক্ষা করবেন। এই যে আপনারা এতগুলো মানুষ এখানে এসেছেন, এখানে প্রধান আলোচক অনুপস্থিত হওয়া মানে বিপদ না? তো কতবার যে আমরা পড়েছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার শেষ নেই, গণনা করা যাবে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো উস্তাদজি আমাদের আয়োজনে উপস্থিত হবেন। আপনারা সকলেই উস্তাদজির জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উস্তাদজিকে পূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরেও আপনারা জেনেছেন যে গত 3-4 দিন আগে উস্তাদজির গাড়ি মোকামতলাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির অবস্থা দেখলে আপনি বুঝবেন যে এর ভিতরে মানুষ জীবিত ছিল কি করে, অথচ আল্লাহর রহমতে তিনি সামান্যতম আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন, বাকি আর কোনো কিছু হয়নি। ড্রাইভারও সুস্থ আছেন, উস্তাদজিও সুস্থ আছেন, অন্তত অ্যাক্সিডেন্ট জনিত যে সুস্থতা, সেই সুস্থতা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, দীর্ঘ হায়াত দান করুন, তাদের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এই বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার একটা পরিকল্পনা আছে, মাহফিল কমিটির একটা পরিকল্পনা আছে, আল্লাহরও একটা পরিকল্পনা আছে। বাস্তবায়িত হবে কার পরিকল্পনা? তাহলে যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে রেখেছেন, আল্লাহর পরিকল্পনাতেই হচ্ছে। সুতরাং আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ সুখে রাখলেও আমরা খুশি, আল্লাহ দুঃখে রাখলেও আমরা খুশি, আল্লাহ ভালো রাখলেও আমরা খুশি, আল্লাহ চিন্তা ভাবনার মধ্যেও রাখলেও আমরা খুশি, কারণ আমরা হচ্ছি গোলাম। কার গোলাম? আল্লাহ। সুতরাং আল্লাহর গোলাম, আল্লাহ যেভাবে রাখবে আমরা তেমন ভাবেই খুশি। খুশি হয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে বান্দার কিন্তু অনেক লাভ রয়েছে, আছে না নাই? কোরআন আল করিম সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন শোনো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, না আদায় করলে আল্লাহ শাস্তি দিবেন। বলতে পারেন কি শাস্তি দিবে? খোলেন কোরআন আল করিম, সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যেই জাতির লোকেরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে নাই, আমি তাদেরকে একটা শাস্তি দিয়েছিলাম। সেই জাতির কথা তুলে ধরে আল্লাহ বলছেন ওদেরকে যেই শাস্তি আমি দিয়েছিলাম, লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন আমি তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, না করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? 2 নম্বর লাভ হবে, আপনি এক একবার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাকবীর পড়বেন, তাহমিদ পড়বেন, তাহলিল পড়বেন। এক একবার পড়ার কারণে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এক একটা গাছ রোপণ করে দিবে। 250 গ্রামের সুবহানাল্লাহ বলেন নাই। আপনি আল্লাহর শুকরিয়ামূলক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর নবী কি বলছেন? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে গাছ রোপণ করবেন। দলিল কি? দলিল তিরমিজি 3462 নম্বর হাদিস। ইমামে তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বিহি। তিনি বলছেন আমি মেরাজের রাত্রিতে গেলাম,
যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমাকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমি আপনার উম্মতদেরকে সালাম দিলাম, আপনি তাদেরকে পৌঁছিয়ে দিবেন। এটা কি ডক্টর ইউনূস আপনাকে সালাম দিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহর নবীকে যে আপনার উম্মতকে আমি ইব্রাহিম আমার সালাম পৌঁছিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিন্তু বলতে হবে। সেই 29শে অক্টোবর থেকে আমাদের সফর চলছে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারিও প্রায় যাই ভাব। আপনারা যদি আগ্রহ একটু দেখেন আমি ভালো করে বলতে পারবো। প্রত্যেকদিন একই খাবার খেলে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের প্রত্যেক দিন ওয়াজ করা লাগে, প্রত্যেক দিন বলা লাগে। আপনারা আগ্রহ ভালো দেখালে আমি ভালো করে বলবো, আর যদি আগ্রহ ভালো দেখতে না পারি আমিও সময় কাটানোতে থাকবো। কথা বোঝেন নাই? একটু জোরে সোরে বলবেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, দেওয়ার পরে বললেন আপনার উম্মতকে সালাম জানিয়ে দেবেন এবং তাদেরকে একটা খবর দিয়ে দিবেন যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটিগুলো হচ্ছে পবিত্র, জান্নাতের পানি খুব সুমিষ্ট, তবে এই জান্নাতের কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আপনার উম্মতদেরকে পড়তে বলবেন। এই ফাঁকা জায়গাগুলোতে গাছ রোপণ করতে হয়, আর এই গাছগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক একবার বান্দা পড়বে আর তার জন্য জান্নাতে এক একটা করে গাছ লাগানো হবে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে তো? জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করেছেন পূর্ণ, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন সম্পূর্ণ। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে অনেক লাভ রয়েছে, আমাদের আল ফিরোজ ভাই বলে গেছেন। আরেকটা লাভের কথা আমি আপনাকে বলে নেই, আপনি এখানে আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন, এই দরুদটা আল্লাহর নবীর কাছে সরাসরি পৌঁছিয়ে দেওয়া হবে। আবু দাউদ 1531 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহর নবী বলছেন শোনো দুনিয়ার মানুষ, তোমরা জুমাবার, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমাবার, এই দিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। বেশি বেশি দরুদ এজন্যই পড়বে তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পৌঁছানো হয় নাকি আল্লাহর নবী নিতে আসে? জোরে বলেন, দরুদ পৌঁছানো হয় নাকি আল্লাহর নবী নিতে আসে? একদল বিশ্বাস করে দরুদ পৌঁছানো হয় না, ওরা আল্লাহর নবীকে এই জায়গাতে তুলে আনে। জোরে বলেন আছে না নাই? চিনেন তারা কারা? তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই বলে সালাম দিয়ে নবীকে টেনে তুলে আনে। জোরে বলেন চিনেছেন? আল্লাহর নবী আসে নাকি দরুদ যায়? দলিল 914 নম্বর হাদিস ইবনু হিব্বান, 1282 নম্বর হাদিস নাসাই। আল্লাহর নবী বলছেন তার একদল, আল্লাহর নবী বলছেন আল্লাহর একদল ফেরেশতা আছে যারা জমিনে ঘোরে, এদের কাজই হলো ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, তারা আমার সালামগুলো এনে আমার কাছে পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকাতে বেশি কথা টানবো না, সময় অল্প, তাড়াতাড়ি বলতে হবে। আমারও দূর সফর আছে, স্টেজ থেকে নেমেই সেদিকে আমাকে দৌড় দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকেও বেশি কষ্ট দেব না, আমিও বেশি কষ্ট নেব না। অল্প সময় আমাকে যে টপিক দেওয়া হয়েছে জবানের গুনাহ, জবানের পাপ, এর উপরে আমি কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে কথা বলবো, শুনবেন নাকি সুর দিয়ে সুন্দর করে দুই একটা টান দিয়ে চলে যাব? ওইটা করলে বেশি ভালো হবে, আপনারাই রায় দেন। কোরআন হাদিস শুনবেন
ভাইজান কোরআন হাদিস তো শুনবেন, আবার জাল হাদিস শোনা যাবে না। বাংলাদেশের এই ময়দানগুলো, এই মাহফিলগুলোতে এমন সুর দিয়ে টান দিয়ে ওয়াজ করে, টানের পাগল মানুষ, কিন্তু কি ধরে যে টান দিল, ও কি জাল হাদিস নাকি সহি হাদিস ওইটা দেখার দরকার নাই, খালি পাবলিক দেখছে টান দিছে একখান, দারুণ টান। জোরে বলেন আছে না নাই? 154 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে, শোনো, তোমাদের মধ্যে এরকম কিছু লোক অচিরেই আবির্ভাব ঘটবে, যারা হবে দাজ্জালের মতো, যারা হবে মিথ্যুকের 1 নাম্বার মিথ্যুক। ওরা তোমাদেরকে এমন কথা বলবে, আনতুম, তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই, ফাইয়াকুম, তোমরা ওদের থেকে দূরে থাকো, ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, লা ইউদিল্লুনাকুম, ওরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, ওয়ালা ইফতিনুনাকুম, আর ওরা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। তাহলে দেশে কথা শুনলেও হবে না, কোরআন হাদিস থেকেই কথা শুনতে হবে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ময়দানগুলো থেকে এমন কথাবার্তাগুলো বলে যেগুলো মানুষরা গিয়ে বাসায় আমল করে, অনেক জাল হাদিস বলা হয়। তার মধ্যে অন্যতম একটা জাল হাদিস হলো, বাবা মা ওয়াজ করতে গিয়ে হুজুর বলছে, এক একবার মায়ের দিকে তাকালে, নেক নজরে তাকালে একটা কবুল হজের নেকি হয়। জোরে বলেন, এরকম একটা হাদিস আমরা এই মাহফিলগুলো থেকে শুনতে পারি কি পারি না? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। বাইহাকির মধ্যে একটা হাদিস রয়েছে যার সনদ অনেক বেশি পরিমাণে দুর্বল, কোন মুহাদ্দিসের মতে দাঈফে জিদ্দান, কোন মুহাদ্দিসের মতে মাউদু, জাল পর্যায়ের হাদিস। হুজুর বলছে, আর আপনি বাসায় গিয়ে খালি মার দিকে তাকাচ্ছেন, তাকালেই কবুল হজ, তাকালেই কবুল হজ, এতই সোজা? হুজুর হাদিস বলে তাহকিক পড়ার সময় নাই, হুজুর গান বানাইছে, তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, মায়ের দিকে তাকিয়ে হুজুর ওয়াজ করে দিছে, তাহকিক পড়ার সময় নাই, হুজুর গানও বানাইছে। আমি হুজুরের গান পাল্টায় দিছি, আমি বলছি, তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। এখন ঠিক আছে না নাই? আপন মা না শাশুড়ি আম্মা? জোরে বলেন না, আপন আম্মা না শাশুড়ি আম্মা? কতকগুলো আছে মারে মা বলে ডাকে না, শাশুড়ি বাড়িতে গিয়ে শাশুড়ি আম্মাকে খালি কয় আম্মা আম্মা আম্মা। শাশুড়ি কয়ে কি জামাই না মৌমাছি, মুখ দিয়ে খালি মধু পড়ে। মোটর সাইকেল পাওয়ার লোভে তো শাশুড়ি আম্মা করছে, যে সুন্দর করে আম্মা ডাকে, ওরে 2 চাকা নয় দে, ওরে এটা 4 চাকা দে, যা আছে কপালে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপন মা না শাশুড়ি আম্মা? তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। মায়ের রাজি থাকিলে আল্লাহ রাসূলে বলে, হায়াত রিজিক বৃদ্ধি পাবে দলিল হাদিসে। আরে ওই মায়েরই কদম তলে, ওই মায়েরই চরণ তলে আছে ছেলের বেহেশত ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, চলেন আমরা আলোচনার দিকে চলে যাই। মা বোনেরা তো আছেই, মা বোনদের জন্য আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোনদের উপস্থিতি অনেক বেশি, আমি জানি এলাকার অনেক মা বোনেরা এসেছেন, আমার এলাকারও অনেক মা চাচিরা এসেছেন। আমার ভাইরা, মহিলাদের জন্য আলোচনা করার চেষ্টা করব ভিন্নভাবে, তবে জবানের গুনাহ এটা পুরুষদেরও হয় মহিলাদেরও হয়, তাহলে দুইজনের জন্যই হয়ে যাচ্ছে আলোচনা, কি বলে? হচ্ছে না? তারপরেও যদি আমি সুযোগ পাই তাদের জন্য একটু ভিন্ন করে ওয়াজ করব, কারণ তাদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় এতদিন করে দিছে সরকার, সহ্য করবে কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি কষ্ট হয়ে যাবে?
আরেকটা কথা মনে পড়লো, মা বোনদেরকে বোঝানো, জোরে বলেন, সহজ না কঠিন? আমার বিয়ে হয় নাই ভাই, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, যাদের বিয়ে হয়েছে তারা একটু বলেন, মহিলাদের বোঝানো সহজ না কঠিন? কথা সত্য না? বলবেন হুজুর বিয়ে করেন নাই কেমনে জানেন? গায়ে জ্বর আসলে যে গা গরম হয়, এ জানার জন্য কি গায়ে জ্বর আসতে হবে? বোঝা যায় না যে জ্বর আসলে এমনি গা গরম হয়? তো বুঝানো যে কঠিন তার একটা নমুনা দেই। মহিলাদেরকে যদি ওয়াজ করি স্বামীর খেদমত করেন, কতক মহিলা বলবে আমার স্বামীর চাইতে খারাপ স্বামী এই জয়পুরহাট জেলাতে একটাও নাই। নেন এবার কোন দিক দিয়ে ওয়াজ করবেন করেন। আমার স্বামীর চাইতে খারাপ স্বামী একটাও এই জয়পুরহাট জেলাতে নাই। মা বোনেরা শোনেন, কোরআন হাদিসের সামনে বাহাদুরি করে, সিনা টান করে আপনি নারী হন আর পুরুষ হন আসবেন, আর একটা ভাব দেখিয়ে চলে যাবেন, কোরআন হাদিস মানবেন না, আপনি কিন্তু আল্লাহর দরবারে ছাড় পাবেন। জোরে বলে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? যাবে না আম্মাজিরা। সুতরাং কোরআন হাদিস থেকে যেই কথাগুলো বলা হবে আপনারাও আমল করার চেষ্টা করবেন। বাহাদুরি দেখায় কোনো লাভ, এজন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই মন নাকি খারাপ আছে, দেখি কেমন আপনার মন খারাপ থাকে, দেখা যাক, অসুবিধা নাই। আমাকে রাতের 11:30 12টার দিকেও স্টেজ দেয় ময়মনসিংহের দিকে গেলে, তাও 2টা পর্যন্ত মানুষ কেমনে থাকে আমি জানি না। আমার মাহফিলে আসবেন, আমার সামনে কথা শোনেন আর মন খারাপ করে থাকবেন, হবে না। কোরআন হাদিস কত শোনেন তাও শোনাবো, মনও আপনার খারাপ হতে দেব, এটা বলেই সামনে যাই। বলবো নাকি বলবো না? মাইয়া বাহাদুরি করিস না। আলহামদুলিল্লাহ, আমাদের শাইখ চলে এসছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, জবানের গুনাহ, একটা হাদিস, একটা আয়াত আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। কোরআন আল কারীম সূরা আহজাব 33 নম্বর সূরার 70 নম্বর আয়াত, জি 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা সঠিক কথা বলো, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আমাদের সম্মানিত উস্তাদ চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে আমি নিজেও শুনবো, আপনারাও শুনবেন। আল্লাহ যেন শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি পরবর্তীতে আমি আপনাদের এলাকারই ছেলে, ভিন্ন কোথাও এই আলোচনাটা করব। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুক, বলেন আমিন। এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।